বাড়িতে যখন রান্নার কিচ্ছু থাকবে না তখন কিন্তু এইরকম একটা টেস্টি খাবার বাড়িতে কিছু না থাকার কারণেও হয়ে যাবে। এত সহজ আর এত ভালো খেতে হয়, সবাই একদম হাত চেটেপুটে খাবে। এখানে সারা রাত আমি মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম, মুসুর ডালটাকেই পেস্ট করে নিয়েছি। এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো দিয়ে একে ভালো করে মেখে নিচ্ছি। এবার চলো বাকিটা দেখা যায়। কড়াইটা বসিয়ে দিয়ে খুব ভালো করে গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার একে একে ডালের বড়ার শেপে বড়াগুলো ভেজে নেব। এই যে ডালের বড়াটা দেখছো, এর মধ্যে কিন্তু একটু লঙ্কাও দিয়েছিলাম, আর কিন্তু কিচ্ছু দিইনি। এখানে চাইলে একটু রসুনও দিতে পারো, আদাও দিতে পারো, তবে শুধু এরকম করে ভেজে নিলেও খুব খারাপ একটা হবে না। এবার উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। বাকিটা পুরোটা কিন্তু এভাবে ভেজে তুলে নেবে। এবার ওই তেলের মধ্যেই আলু দিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে তুলে দিতে হবে। একটা আলু থেকে 4 টুকরো করেছি। এখানে আলুর সাইজগুলো একটু বড় বড়ই থাকবে, তোমরা চাইলে ছোটও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, আবার গোল গোল করে কেটেও নিতে পারো। এবার ওই তেলে দিয়ে দিলাম জিরে ফোড়নে। জিরেটা ফুটে উঠতেই দিয়ে দিলাম এর মধ্যে মশলা। মশলাতে রয়েছে আদা, রসুন, পেঁয়াজ, জিরে, আর রয়েছে কাঁচা লঙ্কা। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নেবে। মশলা থেকে তেল ছেড়ে দিলেই এর মধ্যে ফ্যাটানো টক দই দিয়ে দেবে। দইটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে দইটা ফেটে যাবে। দই থেকে যখন তেল ছেড়ে দেবে তখন কিন্তু ভাববে দইটা একদম হয়ে গেছে। এবার আর দইয়ের কাঁচা গন্ধ ছাড়বে না। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি দইয়ের বাটি থেকেই জল। যে বাটিতে দইটাকে ফেটিয়েছিলাম সেই বাটিতেই জল দিয়ে এবার জলটা দিয়ে দিলাম। জলটা দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব, যতক্ষণ না আলু সেদ্ধ হবে। তারপরে কিন্তু বড়া দেব, না হলে এই যে বড়াগুলো দিলে ভেঙে যাওয়ারও ভয় থাকতে পারে। দেখো ঢাকা দিয়ে মিনিট 10 মতো আমি লো ফ্লেমে ফুটিয়েছি। আলুগুলো খুব সুন্দর কুক হয়ে গেছে আর ঝোলটাও খুব সুন্দর কমে এসেছে। এইবার এর মধ্যে একে একে মুসুর ডালের বড়াগুলো দিয়ে আবারও মিনিট 5 মতো ঢাকা দিয়ে কুক হতে দেব, যাতে বড়ার মধ্যে খুব সুন্দরভাবেই ঝোল ঢুকে যায়। এইবার মিনিট 5 পর ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবে গরম মশলা। যাদের বাড়িতে ধনেপাতা থাকবে তারা অবশ্যই কিন্তু ধনেপাতা দেবে, আর একটু ঘি ছড়িয়ে নামিয়ে নেবে। এবার এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখো, এত ভালো খেতে হয় যে অন্য কোনো কিছু দরকার নেই। মসুর ডালের বড়ার তরকারি তো অনেকভাবেই খেয়েছো, তবে আজকের এইভাবে একবার খেয়ে দেখো, কেমন লাগে কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করবে। টাটা, চলে আসবো আবারও নতুন একটা রেসিপি নিয়ে। ভালো থেকো সবাই।